ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শেষবারের মতন বিদায় আনার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাড়ি থেকে পৌঁছতে না পৌঁছতেই এমনি করে বাসর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাসর ঘরের মধ্যে বসে বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর স্বামীর অপেক্ষা করতে আছে কোন সময় আমার স্বামী আসবে। স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবে তেলাওয়াত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী দরজার পাশে কানটা লাগাইয়া বিবির কোরআন তেলাওয়াত শুনতে আছে আর কল্পনা জল্পনা শুরু করে দিয়েছে, প্রভু এত মজার তেলাওয়াত আমি পৃথিবীতে এসে আর কোনোদিন শুনি না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সুন্দর একজন সাহাবী ছিল। উসায়ে লম্বায়ে, সব দিক দিয়ে ফিটফাট, সব দিক দিয়ে টাইটাই, কোনো দিক দিয়ে কোনো ত্রুটি নাই। পছন্দ করে বউ বিয়া কইরা বউ উঠাইয়া বাসর ঘরে আনছে। বাসর ঘরে রাখিয়া আইসে মসজিদের ইমাম সাহেবের কাছে দোয়া নিবার লাগে। আপনারা দোয়া নিন নানি, হুজুর একটু দোয়া কইরুন, 50টা টাকা নিন, 100টা টাকা নিন, বিয়ার আগে বা বিয়ার পরে হুজুরের কাছ থেকে একটু দোয়া নিই। নতুন জামাই অগল বেশিরভাগ ওই দোয়া নে, শ্বশুর বাড়িতে গিয়া দোয়া আসা, মসজিদও আয়া নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে না, খালি জোহরের নামাজটা পড়ে আয়া, আর আসরেরটা ফাঁসক তো পড়ে না। এ কয়েকদিন ভরে আর পরে না। নতুন জামাই তো মানছে দেখলে হইব জামাইটা বালা আছে, ও সালাম্বা বুড়ি তাজা নামাজি দিনদার, এটা হলো ভঙ্গির নামাজ, এদিকে যাইতে চাই না। আল্লাহু আকবার। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহাও নতুন বিয়া কইরা বউ উঠাইয়া বাসর ঘরে রেখে আসছে নবীর দরবারে একটু দোয়া নেওয়ার জন্য। কি নেওয়ার জন্য? দোয়া নেওয়ার জন্য নবীর দরবারে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক এই মুহূর্তেই নবীজি তার নাম ঘোষণা করছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আর মসজিদের ইমাম সাহেবের কাছে নতুন বিয়া করে কেউ যদি আয়া দোয়া নিবার লাগে, আইসি হুজুরের কাছে নতুন বিয়া করে দোয়া নেওয়ার জন্য, হুজুরে যদি এই মুহূর্তে ডাকা যাওয়া লাগবো, কি তেমন হলো হইনি কইব যে দেখছো নি চোখ গেছে কেমন আমার স্ত্রীর দিকে, এই মোল্লা তো দেখা খুব খারাপ, মাত্র নতুন বিয়া কইরা বউ উঠাইয়া ঘরও আনছি, ওখানে যুদ্ধের ময়দানে দিয়ে দেখা যাইতাম কি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু দেখেন সাহাবী সাথে সাথে বলেছে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, অথচ নতুন বিয়া কইরা খালি বউ উঠাইয়া আনছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা শেষবারের মতন বিদায় আনার জন্য বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে। বাড়ি থেকে পৌঁছতে না পৌঁছতেই এমনি করে বাসর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাসর ঘরের মধ্যে বসে বসে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম তেলাওয়াত করতেছে আর স্বামীর অপেক্ষা করতে আছে কোন সময় আমার স্বামী আসবে। স্বামী যতক্ষণ পর্যন্ত না আসবে তেলাওয়াত চলবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী দরজার পাশে কানটা লাগাইয়া বিবির কোরআন তেলাওয়াত শুনতে আছে আর কল্পনা জল্পনা শুরু করে দিয়েছে, প্রভু এত মজার তেলাওয়াত আমি পৃথিবীতে এসে আর কোনোদিন শুনি না। তার কারণ হলো তেলাওয়াত এমন একটা জিনিস, এক একজনের কাছে এক এক মজা। কথা ঠিক কিনা?
মাদ্রাসার ছাত্রদের কাছে আইসা বসছেন মধ্যে মধ্যে। এই মাদ্রাসার নাম আছে মোটামুটি, যে সুন্দর হিসাব দিছে হুজুর, কোনো ফেস্টেস নাই, ধৈর্য রাখবা হুজুরে। তো যাই হোক, ছাত্রদের কাছে আয়া একটু বইবা, দেখবেন এক একজনে এক এক কণ্ঠে ওয়াজ তেলাওয়াত করতেছে, এক একটা ফুলের এক এক গ্রান, খালি মজুই লাগে মজুই লাগে, যত হুনবা খালি মজুই লাগে। আপনি জানেন মক্কা শরীফ, আব্দুর রহমান সুদাইসি মক্কা শরীফের ভিতরে কাবাগরের ভিতরে ঢুকিয়া যিনি নামাজ পড়া, নবী যেই জায়গাত নামাজ পড়াইছে এই জায়গাত নামাজ পড়াইতে আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যার তেলাওয়াত শুনে শত শত কাফেররা ইসলাম ধর্ম গ্রহণ করছে। তেলাওয়াত শুননা, তেলাওয়াতের মধ্যে এত জজবা ছিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আপনি জানেন মদিনা শরীফ একই সূরা তেলাওয়াত করতেছে আরেকজন ইমাম সাহেব, মুসল্লিরা নামাজও দাঁড়া ধারে চোখ থেকে পানি ছাড়তেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। রমজান মাসও দেখবেন হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে একই সূরা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون। এই যে তেলাওয়াত করলাম, সব তেলাওয়াত কি এক সমান? ভাল লাগছে না খারাপ লাগছে? النبي الصحابي عبد الله ابن رواحة رضي الله تعالى عنه বিবির কোরআন তেলাওয়াত শুনে শুনে চোখ থেকে পানিগুলি ছাড়তে আছে, চোখের পানি গুলি গাল বায়া বায়া তুতা বায়া বায়া দাড়ি বীজ দিয়ে আছে, আর কল্পনা শুরু করে দিয়েছে, প্রভু এত সুন্দর তেলাওয়াত তো আমি আর কোনোদিন শুনি না। আল্লাহ, আরো যদি সময় থাকতো আমার বিবির কাছ থেকে তেলাওয়াত শুনতাম। আল্লাহ, আল্লাহ নবী, বিশ্ব নবী আমার নাম ঘোষণা করেছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। নবীজি আমার জন্য অপেক্ষা করবে, এজন্য আর দেরি করা যাবে না। কিছুক্ষণ সময় তেলাওয়াত শুনে এবার মুহূর্তের ভিতরেই ডাক দিল। দরজার পাশে গিয়া স্ত্রী, দরজা খুলো, দরজা খুলো। এমনি করে স্ত্রী ভিতর থেকে স্বামীর আওয়াজ শোনার সাথে সাথে মুহূর্তের ভিতরে কোরআন তেলাওয়াত
বন্ধ করে দিল। আসলেন দরজার পাশে, দরজা খুলে দেওয়ার জন্যে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, বিবি গো, দরজা এবার খুলল না, কয়েকটি কথা শুনো। এক নম্বর হলো, নতুন বিয়ে করে তোমাকে স্ত্রী বানাইয়া বাসর ঘরে আনলাম। বিয়ার আগে তুমি আমাকে এক নজরে দেখেছো, আমিও তোমাকে এক নজরে দেখেছি। ও বিবি, মনের আশা মনে রইল কিন্তু পূরণ হইল না। দুই নাম্বার হলো, বিবি আমার জন্য দোয়া করবা। যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অপরাধ করে থাকি, আমাকে ক্ষমা করে দাও। এমনি করে স্ত্রী ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়া বলে, লাশাবি, ঘরের ভিতরে আসেন গো, আমি দরজা খুলতে আসি। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা ডাক দলে, বিবি গো, যদি এই মুহূর্তে দরজা খোলো আর ঘরের ভিতরে ঢুকি আর তোমার চেহারা দেখি, তোমার চেহারা দেখার পরে তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা জন্ম হবে, তোমার পরে আমি আসক্ত হয়ে যাব। না বিবি, আর যদি তোমার প্রেমে আমি আবদ্ধ হয়ে যাই, আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না, বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে পারবো না। এজন্য আমি ঘরের ভিতরে ঢুকতে চাই না, বাহির থেকে বিদায় দিয়ে দাও, বিদায় দিয়ে দাও। স্ত্রী কান্নারত অবস্থায় চোখের পানিগুলি ছেড়ে ছেড়ে ডাক দে বলে, রে স্বামী, আপনি ঘরের ভিতরে আসেন গো। ঘরের ভিতরে আসার পরে আপনার চেহারা দেখে আমার প্রেম ভালোবাসার জন্ম হবে না, আপনার প্রেমে আসক্ত হব না। আপনি ইসলামের জন্যে, কোরআনের জন্যে, আল্লাহর জন্যে আপনি বেঈমান কাফেরদের বিরুদ্ধে জিহাদ করবেন, জিহাদে যাবেন গো, আমার কোনো আপত্তি নাই। ঘরের ভিতরে আসার পরে মাথা থেকে পা পর্যন্ত আপনার চেহারাটা ভালো করে দেখতে চাই, যেন কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনার চেহারা দেখে আপনার হাতে হাত ধরে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে যেতে পারি। ওই আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধের ময়দানে গিয়া শাহাদত বরণ করছে। এই যুবক ভাইরা কিতা করতেছো মিয়া, তোমরা মতন যুবক মিয়া 24টা ঘন্টা খালি মোবাইল চালাও, রোনালি, সাবিনা, ইয়াসমিন আর মমতাজের গান দেহ, ফাইটটা যা, সিরা যা, কলজাটা লয়া যা, আর কত দেখতাম মিয়া। এখন বন্ধ হর, বাপের আগে ফুট মরতাছে, মরেনি। বাংলাদেশের বেশিরভাগই যুবকরা মূর্তি আছে। আপনি খবর লয়ে দেন, আপনার এলাকার মধ্যে 1 বছরের ভিতরে কইরা বুড়া মরছে আর কইরা জোয়ান মরছে, এমন গুণা বর্তমান চলতে আছে। ঠিক ঠিক কয়া পরে মানো না হিল্লিগা টিটকারি গরনি মিয়া, ঠিক 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 বারবারে। এই জন্য সাবধান, খবরদার যুবক। দেখো, নতুন বিয়া করছি মিয়া, নতুন বিয়া করে বউ আনছে, বয়স আর কত হইব, বাঙ্গা আর বুঝান লাগবো নি, বয়সটা আর কত হইব, 20 বা 25 বা 30-এর ভিতরে হইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর জন্য, আল্লাহর জন্য যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করছে।